প্রথমেই আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ আমি পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বুঝতেই পারছেন বাড়িতে অনুষ্ঠান মানে এত ব্যস্ত, তো ভিডিও যে ক্লিপ করব সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। এদিক ওদিক থেকে যেটুকুনি ক্লিপ জোগাড় করতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে অনুষ্ঠানটা কিন্তু জমিয়ে হয়েছে, মানে সবাই কিন্তু খুব আনন্দ পেয়েছে। আর এই অনুষ্ঠান না হলে কিন্তু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। এই অনুষ্ঠানে সবাই একত্রিত হই আর সবাই মিলে খুব মজা করি। আর এখানে এখন কেক কাটিং হচ্ছে, আর কেকটা আমি অর্ডার দিয়েছিলাম ফেসবুক থেকে, তবে কেকটা একদমই ভালো আসেনি। তো মানুষ তো একবার ঠকে। তো আপনাদেরকেও বলবো যে আপনারা যখনই ফেসবুক থেকে কোনো কিছু অর্ডার দেবেন, না বুঝে না জেনে এরকম কিছু অর্ডার দেবেন না। আমি কেকটা অর্ডার দিয়েছিলাম একরকম আর কেকটা এসেছে আরেক রকম। তো এটা নিয়ে মনটা খুবই খারাপ ছিল, দুপুর থেকে অনেক মনটা খারাপ করেছিলাম। বাড়িতে সবাই বোঝালো, তারপরে আমাকে আবার একটা কেক এনে দিয়েছিল। আমি বারবার ওনাকে যেন ভালো হয়, উনি আমাকে ছবি পাঠিয়েছিলেন। আমি বারবার বলেছি যে সেম টু সেম হবে তো, উনি বলেছিলেন হ্যাঁ সেম টু সেম হবে। আমি ওকে অনেক ভরসা করে কেকের অর্ডারটা দিয়েছিলাম, বারবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম যাতে সেম টু সেম হয়। তো আমাকে আশ্বস্ত করেছিল যে একদম সেম টু সেম হবে দিদি, তুমি কোনো চিন্তা করো না। তারপর কেকটা দেওয়ার পরে আমাকে কেকটা যেটা বানিয়েছে তার ছবিটা দিয়েছে। তো আমি ছবিটা দেখে তো অবাক হয়ে গিয়েছি। মানে আমার বিকালে আমি কেকটা পেয়েছি, মানে দুপুরবেলার দিকে, আমার রাত্রেবেলায় অনুষ্ঠান, আমি এই সময়টা কি করব। আর মিও আমরো থেকে অর্ডার দিতে গেলে মিনিমাম 48 ঘন্টা আগে অর্ডার দিতে হয়। মানে এত বোকামো করলাম, নিজের গালে নিজে চড় মারতে ইচ্ছা করছিল যে আমি কীরকম কেকটা অর্ডার দিয়েছি আর কীরকম কেকটা এসেছে। মানে দোতলা কেকই অর্ডার দিয়েছিলাম, কিন্তু দোতলা কেক বানিয়ে দিয়েছে, কিন্তু এতটা কোয়ান্টিটিটা ছোট। আবার বলছে এটা নাকি 3 পাউন্ডের কেক, এটা কখনোই 3 পাউন্ডের কেক হতে পারে না। তো ফেসবুক থেকে আমি অনেকবারই ঠকলাম, আর ফেসবুক থেকে কোনোদিনও কোনো কিছু নেব না। তো যাই হোক, এখন এডিট করছি, এখনও মনটা এমন খারাপ খারাপ লাগছে। মানে মনের মতো করে সমস্তটা করার চেষ্টা করেছি, শুধু কেকটাই হতে পারলো না। মানে কেকটা আমি কাস্টমাইজ করেছিলাম, কিন্তু এরকম হবে আমি বুঝতে পারিনি। তো সত্যি আমাদের মিও আমেরে একদম যুগ যুগ জিও, ওনাদের কেকের টেস্ট অসাধারণ, আর কেকও যথেষ্ট ভালো, আর কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আরও আমাদের এখানে আদার্স অনেক কেক আছে। কি একটা স্পাইসি একটা কিছু একটা সুগার অ্যান্ড স্পাইসি কেকটা নতুন একদম এসেছে আমাদের এখানে, ওটাও অসাধারণ টেস্ট। তো যাই হোক, এবার এখানে দেখুন একটা টুইস্ট আছে। মানে আমরা কিন্তু 4 জনেই ম্যাচিং করে ড্রেস পরেছি, এটা কি আপনারা খেয়াল করেছেন? আমরা 4 জন একদম পুরো ম্যাচিং ড্রেস, একদম পুচকু সোনাকেও ম্যাচিং ড্রেস পরিয়েছি। তো মামামের ড্রেসটা পরে গরম হচ্ছিল, যেহেতু ম্যাচিং ড্রেস পরিয়েছিলাম, কিন্তু একটুখানি আমাদেরই কষ্ট হচ্ছিল যেন ওকে দেখে। তো ওকে আমি শুধু এই টাইমটাই ওকে এই ড্রেসটা পরিয়েছি। তারপর কেক কাটিংয়ের পর আমি ড্রেসটা চেঞ্জ করে ওকে একদম নর্মাল ড্রেস পরিয়ে দিয়েছিলাম। তো বাচ্চাদের যাতে কষ্ট না হয়, ছবি তোলাটাই মেন নয়, ওরা যাতে কমফোর্টেবল থাকে, কারণ ওকে নেই মেন অনুষ্ঠানটা, ও যাতে কমফোর্টেবল থাকে সে কারণে ওর সুবিধা মতো একদম সেরকম জামাটা আমি পরেছিলাম। আর এখানে দেখেছি কেক যে কাটিংটা হবে, তো সমস্ত বাচ্চাদের নিয়ে কেক কাটিংটাই করা হয়েছে। মানে আমার মাম্মাম কিন্তু এখানে আমার কোলেই আছে, কেকটা কিন্তু কাটছি অ্যাকচুয়ালি আমি, আর আমার সকল যে বাচ্চাগুলো এসেছে সব বাচ্চারা মিলে। মামামকে এখানে বসাতে পারিনি, কারণ হচ্ছে ও খুবই ছোট, কি হয়ে যাবে, সে কারণে আমি বসাইনি, অত রিস্ক আমি নিইনি। এখানে আপনারা শুধু কেক কাটিংয়ের ভিডিওটাই আপনারা দেখতে পাবেন, আদার্স যে ভিডিও শ্যুটগুলো সেগুলো আমি করতে পারিনি। তবে ভিডিও ক্যামেরা হয়েছে, যখন আমি হাতে পাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই কেক কাটিংটুকুনি আমি সময় পেয়েছি, আদার্স যে আমি একটু ছবি তুলবো বা সেগুলো টাইম পাইনি, একদমই পাইনি, যে আদার্স আমরা একটুখানি সিঙ্গেল ছবি তুলবো, সেগুলো খুব জাস্ট রেয়ার, একটা দুটো ছবি ক্যামেরাম্যান জোর করে তুলিয়েছে। তাছাড়া আমরা ছবি তোলার একদমই সুযোগ পাইনি। দেখে অন্তত বুঝতে পারবেন যে এত ব্যস্ত। আর সত্যি কথা বলতে কি বলুন তো, সবাইকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। বারবার আমি একটা কথাই বলছি যে আমাদের মেন ফোকাস ছিল, আমাদের বাড়িতে এটা প্রথম একটা অনুষ্ঠান, তো সবাই যেন সমান পরিমাণে একদম প্রায়োরিটি পায়, কেউ যেন মনক্ষুণ্ণ না হয় যে ওদের বাড়িতে গেলাম তো আমাদের ঠিকঠাকভাবে আপ্যায়ন করা হয়নি। এই ফোকাসটা কিন্তু আমি সবসময় রাখার চেষ্টা করেছি। তাই নিজে সেরকম খুব একটা যে সুন্দর করে সাজবো, পার্লারে সাজবো বা সুন্দর করে ছবি তুলবো, সেগুলো একদমই সময় পাইনি। আর একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কোনো কিছু যদি তুমি মন থেকে চেষ্টা করো, আন্তরিকতার সাথে করার চেষ্টা করো, সেটা কিন্তু সত্যিকারের একদম মানে সাকসেসের শীর্ষে পৌঁছায়।
আমি তো অন্তত এটা মনে করি, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমি যদি কোনো কাজ ভালোবেসে করি বা আমি কোনো কিছু অন্তর থেকে করার চেষ্টা করি, সেটা কিন্তু সম্পূর্ণ হবেই। ভালো থাকার জন্য কখনোই অনেক টাকার প্রয়োজন হয় না, ভালো থাকার জন্য একটা ভালো মনের প্রয়োজন হয়। এই কথাটা কিন্তু একদম চিরাচরিত সত্য, যে আমি অনুষ্ঠান করছি বলে অনেক টাকা খরচ করতে হবে, অনেক এলাহি ব্যাপার দেখাতে হবে, সেটা কিন্তু নয়। আমি যদি মনে প্রাণে ভালোবেসে যদি কোনো কাজ করার চেষ্টা করি এবং সবাই যদি সেটাতে খুশি হয়, সেটার আনন্দ অনেক অনেক অনেক। আমার এখানে কোনো দুঃখ নেই যে আমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি বা আমি ফটো তুলতে পারিনি সেরকমভাবে। আমার এটা কিন্তু খুব আনন্দ হচ্ছে যে প্রত্যেকটা মানুষ আনন্দ পেয়েছে আমার বাড়ির অনুষ্ঠানে, একটা সবাই মনে রাখবে। তো আমি এখানে একটুখানি ভিডিও ক্লিপ ধরার চেষ্টা করেছি, তো হয়নি, জাস্ট এই 2 মিনিট হয়তো সময় পেয়েছিলাম, সেই একটুখানি চেষ্টা করেছি। তারপরে এখানে সবাই ছবি তুলছিল, আর এখানে তো বসার তো আমি সুযোগই পাইনি। আমি দিদিভাই যে এসেছে, দিদিভাইদের সঙ্গে ছবি তোলার মানে ছবি তুলতে পারিনি, একটাও রিলস বানাতে পারিনি, কিচ্ছু মনে নেই, মেন কথা মনেই নেই। দিদিভাই এসেছিলো, আসাম থেকে দিদিভাই এসেছে, দাদাভাই, বাবু এসেছে, ছবি তোলার একদমই সময় পাইনি। তো যাই হোক, এখানে একটুখানি নিজেকে দেখানোর চেষ্টা করছি, দেখো আমি আছি এখনও। অনেক বকবক করছি, বলো কী যে বলছি আমি নিজেই বুঝতে পারছি না, ভুলভাল বকে যাচ্ছি। এখানে সবাই ছবি তোলার জন্য সবাইকে ডেকে নিয়ে আসছি, আর এখানে এই যে মাম্মামকে একটা আবার কটনের একটা ড্রেস পরিয়ে দিয়েছি সুতির। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। তবে সারাদিন খুব টেনশনে ছিলাম যে মাম্মা সারাদিনের এই ধকলটা কী করে নেবে। সারাদিন এত লোকজন, এত হইচই, তারপরে ওর ফটো তোলা, ওকে রেডি করানো, বারবার ড্রেস চেঞ্জ করানো, ও কীভাবে নেবে। তবে সত্যি কথা বলতে আমার বাচ্চা খুবই শান্ত, আর ও ভীষণ আমার মতো মিশুকে। ক্যামেরাম্যানও এই কথাটা বলে গেছে যে এত বাচ্চা দেখেছি, এত বাচ্চাদের ভিডিও মানে শ্যুট করি, ছবি তুলি, কিন্তু এত সুন্দর বাচ্চা মানে পোজ দেওয়ার জন্য একদম রেডি। আমি বললাম হবে না, ও তো আমার মেয়ে নাকি। আর ও খুব মিশুকে বলছিল, ও খুব মিশুকে, লোকজন খুব ভালোবাসে। আমি বললাম হ্যাঁ একদম আমার মতো লোকজন খুব ভালোবাসে। এত লোকজন, একটু কান্না নেই, দেখুন একদম সবার কোলে, মানে যে যে এসেছিল সবাই ওকে কোলে নিয়েছে, যারা যারা কোলে নিয়েছে সবার কোলেও গিয়েছে, একটুও কান্না করেনি। আর ছবি তোলার সময় তো একদমই কান্না করেনি। তারপরে কি রান্না হয়েছে সেগুলো তো শেষ পর্যায়ে বসেছি, আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি।